আপনি কি কখনো এমন কোনো এক জায়গার কথা শুনেছেন যেটা একদিকে অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, আরেকদিকে সাধারণ পর্যটকদের জন্য নিষিদ্ধ? আজকে চলুন ঘুরে আসি বান্দরবনের আন্ধারমানিকের নারিশা ঝিরি থেকে এক রহস্যময় ঝিরিপথ, যেখানে পাহাড়, ঝর্ণা আর নিষিদ্ধতার ছোঁয়া একসাথে মিলেমিশে অভাবনীয় এক অভিজ্ঞতা তৈরি করেছে। বান্দরবনের আলীকদম দিয়ে যখন আমরা প্রবেশ করি, তার গভীর পাহাড়ে এক অঞ্চল হচ্ছে আন্ধারমানিক। এটা রেমাক্রি দিয়ে খুব কাছে হলেও সেদিক দিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব না। আর আন্ধারমানিকের ভেতরেই লুকিয়ে রয়েছে নারিশাঝিরি। চারপাশে ঘন জঙ্গল, উঁচু পাহাড় আর এর মাঝখানেই ঠান্ডা ঝিরিপথ। পুরো এলাকা যেন এক জাদুকরী চিত্রকল্প। আপনারা এখন যেই দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শীতকালের। আর বর্ষাকালে এটা যে কেমন হয় সেটা আসলে কল্পনাও করা যায় না। নারিশা ঝিরির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর স্বচ্ছ ঝর্ণা ও সরু পাহাড়ি পথ। যাবে অনেক ভ্রমণকারী হাঁটেন কয়েক ঘন্টা ধরে। পথে পথে রয়েছে ছোট ছোট বিভিন্ন পাহাড়ি গুহা এবং জলপ্রপাত। এখানকার অনেক জায়গাতেই সারা বছর কখনোই সূর্যের আলো পৌঁছায় না। তাই বোধহয় এই জায়গাটার নাম আমরা বাঙালিরা দিয়েছি আন্ধারমানিক। তবে একটা কিন্তু টুইস্ট রয়েছে। নারিশাঝিরি সবসময়ই সরকারিভাবে সাধারণ পর্যটকদের জন্য নিষিদ্ধ এলাকা। এর কারণ হিসাবে রয়েছে স্থানীয় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কিছুটা অস্থিরতা এবং নিরাপত্তাজনিত ব্যাপার। আর আদিবাসীদের প্রাইভেসির কথা চিন্তা করেও এখানে যাওয়াটা কিন্তু প্রশাসন পছন্দ করে না। তবে আমার মতো পাগল টাইপের যারা, তারা মাঝে মধ্যেই চলে যান আন্ধারমানিকে। এবং আমার এটা বলতে দ্বিধা নেই, আমার জীবনের অন্যতম ট্রেকিং অভিজ্ঞতা ছিল এটা। কারণ একদিকে ভয়, অন্যদিকে প্রকৃতির অপার সৌন্দর্য। এই দ্বৈত অনুভূতি নারিশাঝিরিকে করেছে আরো বেশি আকর্ষণীয় ও রহস্যময়। সঙ্গত কারণেই আমি কিভাবে নারিশাঝিরি গিয়েছিলাম সেটা নিয়ে আমি এই ভিডিওতে আসলে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। আপনারা যারা ট্রেকিংয়ের সেরকম অভিজ্ঞতা নেই, তাদেরকে আমি এই জাতীয় জায়গায় যাওয়ার জন্য নিরুৎসাহিত করব। আমি যেমন বান্দরবনের বিভিন্ন জায়গায় প্রায় ৬ থেকে ৭ বছর নিয়ম রেগুলার যখন আসা যাওয়া করেছি, তারপর যে আমি এই জায়গায় যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, ট্রেকিং পছন্দ করেন, তাহলে নিঃসন্দেহে এই জায়গা আপনাকে টানবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন গ্যালাক্সি ডেস্টিনেশন চ্যানেলে। কারণ আমার চ্যানেলে আমি বলে থাকি পাহাড়ের গল্প, ঝর্ণার গল্প এবং প্রকৃতির রোমাঞ্চকর গল্প। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।